শীতকালে না যে খুব একটা তেল মশলা দিয়ে রান্না করে খাবার খেতে হবে তার কোনো প্রয়োজন নেই, কারণ শীতকালে তোমরা যেভাবেই রান্না করো না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজকে ঠিক সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারো। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো এখানে একটা প্রেশার কুকার বসিয়ে আমি বড় সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা দিয়েছি। বাঁধাকপিটাকে না একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, একদম মিহি করে কুচাবে না। তারপরে দুটো ডুমো করে একটু বড় সাইজের করে আলুগুলোকে কেটে দিয়েছি। দুটো পেঁয়াজ মাঝখান দিয়ে কেটে কেটে দিয়ে দিয়েছি। ওই একটা পেঁয়াজকে 4 ফালি করে, বেশ অনেকটা পরিমাণে মটরশুঁটি, তারপরে 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। তারপরে নুন আর হলুদ দিয়েছি। আমি পরিমাণটা লিখে দিয়েছি। সামান্য একটু জল দিয়েছি, কারণ বাঁধাকপি তার নিজস্ব জলটা ছেড়ে দেবে যখন তাপে আসবে। তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে মাত্র 2টো সিটি দিয়ে একপাশে রেখে দেবো। খেয়াল রাখতে হবে বাঁধাকপিটা যেন গলে না যায়। তারপরে 2-4 চামচ সর্ষের তেল গরম করে তার এখানে দিয়েছি গোটা জিরা, তোমার শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়ালে তারপরে দিয়ে দেব আবারও 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখানে আমি নুন দিয়ে তারপরে পেঁয়াজটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আর যারা আমার চ্যানেলে আছো অবশ্যই প্লিজ চ্যানেলটাতে তোমরা একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তারপরে দিয়েছি 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটার, এই 1 চামচ দিয়েছি আদা বাটা, দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া 1 চা চামচ, হলুদ 1 চা চামচ দিয়ে আবারও বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে বড় সাইজের একটা টমেটো আমি বেশ একটু বড় বড় সাইজ করে কেটে দিয়েছি, যাতে টমেটোটা গলে না যায়। ছোটো টমেটো হলে অবশ্যই এখানে 2টো দেবে। তারপরে দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে 2 মিনিট ভেজে তারপরে দিয়েছি বাঁধাকপি। আর যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ করেছি, বাঁধাকপির কালারটাও কিন্তু খুব সুন্দর। যখনই তোমরা ফুলকপি বাঁধাকপি একটু ভাপিয়ে নেবে, একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেবে। তারপর বাঁধাকপিটাকে 3 মিনিট মশলার সাথে কষিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। মশলা কিন্তু আমি এখানে কিছুই আর ব্যবহার করিনি, শুধুমাত্র আদা বাটাটাই দিয়েছি। এতেই কিন্তু খেতে দুর্দান্ত হয়। চিনি দিলে পানসে ভাবটাও লাগে না। আর যে কোনো রান্নায় সামান্য একটু চিনি দিলে কিন্তু খাওয়ার স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। তারপর বাঁধাকপিটা কষাতে কষাতে দেখো যখন হয়ে আসছে, একদম ঘন হয়ে গেছে, তারপরে দিয়েছি ধনেপাতা কুচি, বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে ছেড়ে গ্যাসটা অফ করে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম 2 মিনিটের মতো। এবার তোমাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। বিশ্বাস করো খেতে কিন্তু দুর্দান্ত হয় এভাবে যদি তোমরা বাঁধাকপিটা রান্না করো। মশলা দিয়ে সবসময় রান্না না করে এই পদ্ধতিতে শীতকালে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখো, ভীষণ 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 মজার হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।